হ্যাঁ, কি অবস্থা সবার? তো আজকে অনেকের হচ্ছে মেবি সমস্যাটা হয় যে তারা বিপিএসে এই লাইভ সার্ভারে হচ্ছে বোর্ড রান করতে পারে না। ফার্স্ট অফ অল আমাদেরকে যা করতে হবে ফোনে, আমি যেহেতু ফোন দিয়ে দেখাবো, আমি জাস্ট ফার্স্ট অফ অল এই লিঙ্কটাতে ক্লিক করলাম। মানে আপনি আমার গিটহাব থেকে চাইলে অথবা যেখান থেকে খুশি এভাবে কোড ডাউনলোড করতে পারেন। আমি যেখানে কোড দেবো, বেসিক্যালি আমি ম্যাক্সিমাম হচ্ছে গিটহাবেই কোড দিই বা দিব। কোডে ক্লিক করার পর এখান থেকে যে ডাউনলোড জিপ আছে, ডাউনলোড জিপে ক্লিক করলে হচ্ছে দেখবেন কি জানেন, আমাদের যে কোডটি আছে সেই কোডটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করে দেখেন এই যে কোডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো বেসিক্যালি নর্মালি হচ্ছে আপনার অ্যাপ বা যাই ডাউনলোড করেন না কেন সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে চলে আসে। আসার পর এটা আপনি যেভাবে পারেন এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার জন্য সিম্পলি দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে ফোনের সাথে এক্সট্রাক্ট অপশন আছে। তো যাদের এই এক্সট্রাক্ট করার সিস্টেমটা নাই তারা যা করবেন, আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। ওকে, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যেখানে আপনার ফাইলটি ডাউনলোড করছেন সেখানে যাবেন। যাওয়ার পর এটার উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন যে এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে, এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করবেন। ওকে, দেন এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে গেলে এই যে এটা পেয়ে যাবেন। তারপর যে কোনো একটি কোড এডিটর ইউজ করবেন। লাইক আমি জাস্ট কুইক এডিটর ইউজ করতেছি, কুইক এডিটর প্রো আমারটা। আপনি যে কোনো একটা এডিটর ইউজ করবেন, কোনো সমস্যা নেই। প্লে স্টোরে আছে বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা জাস্ট এটা ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবো। করার পর ইন্টারনাল স্টোরেজ যেটা আছে এটার উপরে ক্লিক করে মেনলি আপনার ফাইল যেখানে আছে, আমারটা হচ্ছে ডাউনলোড অ্যান্ড টেলিগ্রাম বোর্ড এখানে। তো আমাদের এখানে মেইনলি এডিট করতে হবে, সেটা হচ্ছে লোগো। আমি জাস্ট দেখাই দিতেছি। তো এক এক এডিটরের এক এক সমস্যা। তো আমাদের কিন্তু এখানে ডট ইএনবি ফাইলটা নাই, এর জন্য এই যে লাইট অপশন বা যে অপশন এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসে, যে ডট ইএনবি যেটা। তো এক এক এডিটরের এক এক সিস্টেম আছে, হিডিং ফাইল শো বা যেমন এটার এই অপশন আর কি। অথবা ডিরেক্টলি আপনি যা করতে পারেন, আপনি ডিরেক্টলি হচ্ছে যে এখান থেকে ক্লিক করে এটাও এই এডিটরের মাধ্যমে ওপেন করতে পারেন। এই যে কুইক এডিটর, ঠিক আছে, কুইক এডিটরের মাধ্যমে ওপেন করতে পারেন। তো যেভাবে খুশি ওপেন করবেন ডট ইএনবি ফাইলটা। সরি, আমি যেহেতু এইভাবে দেখাই দিচ্ছি তো আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর সিম্পলি আমাদেরকে এখান থেকে কী করতে হবে, আমাদের এখান থেকে ম্যাঙ্গোডিবি সর্বফার্স্ট হচ্ছে বোর্ডের টোকেনটা। তো আমরা বোর্ডের টোকেন কোথায় পাবো, এখানে বোর্ড ফাদারে চলে আসবেন। হ্যাঁ, বোর্ড ফাদার সার্চ দিলে পেয়ে যাবেন। দেন স্টার্ট করবেন। করার পর নিউ বোর্ড টিপেন। নিউ বোর্ড ক্রিয়েট করার পর যে কোনো একটা বোর্ডের নাম দিবেন এখানে। ফর এক্সাম্পল দিতেছি ডেমো মেটা প্রোডার বোর্ড। হ্যাঁ, তো আপনি যে কোনো দিবেন। তারপরে বোর্ডের ইউজার নেমটা দিবেন সেম এভাবে দিয়ে ইউজার নেমটা দিবেন। দেওয়ার পর বোর্ডে ক্রিয়েট হয়ে যাবে। দেন যে বোর্ডের টোকেনটা সেটা কপি করে আপনি আপনার এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি হচ্ছে আগের টোকেনটা কেটে দিছি। দেন হচ্ছে আমরা নতুন টোকেনটা এখানে দিয়ে দিতেছি। ওকে, দেওয়ার পর তারপর হচ্ছে ম্যাঙ্গোডিবি ইউআরএল। ওকে, ম্যাঙ্গোডিবি ইউআরএলটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। জাস্ট আমি ডিলিট করতেছি। ভিডিও হচ্ছে একটু লং হয়ে যাবে, তো ম্যাঙ্গোডিবি ইউআরএলটা জাস্ট ওকে ডিলিট করা শেষে এখন আপনারা নর্মালি ম্যাঙ্গোডিবিতে একটা জিমেল দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর ঠিক বলবো যে এখান থেকে ক্লোজটার ক্রিয়েট করতে বলবে। তো এখানে এরকম আসার পর জাস্ট এখান থেকে যে ফ্রি ভার্সন যেটা আছে ফ্রি ভার্সনটা সিলেক্ট করবেন। ফ্রি ভার্সনটা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। জাস্ট আমি দিচ্ছি ডেমো মেটা, আপনি যা খুশি দিতে পারেন। তারপর এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হয়। জাস্ট আমি ইউরোপ থেকে এটা নিয়ে নিলাম। ওকে, তারপর এখান থেকে আর কিছু করার দরকার নেই। জাস্ট এখান থেকে একটু জুম আউট, আচ্ছা জুম আউট হবে না, এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। আসলে ফোন তো জাস্ট ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করলে কিন্তু ডেস্কটপ মোড হয়ে যায়, এখান থেকে ডেস্কটপ মোড করে নিতে পারেন। ওকে, তো ডেস্কটপ মোড করলাম। এখান থেকে নামটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, ডেমো মেটা। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে যে কোনো সার্ভার সিলেক্ট করতে পারেন, তাও কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে ইউরোপের এখান থেকে এটা নিলাম। ওকে, দেন তারপরে এটা আসার পর নিচের দিকে দেখতে পাবেন যে এই যে ক্রিয়েট ডেভেলপমেন্ট একটা লেখা আছে, যে নিচে এখানে ক্লিক করবেন। দেন একটা ক্যাপচা কমপ্লিট করতে বলবে, ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। জাস্ট ওকে, দেন ভেরিফাইতে ক্লিক করার পর ওয়েট করতে হবে। ওয়েট করার পর ঠিক আমার ইন্টারভিউ চলে আসবে। আসার পর এখান থেকে
একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন আর একটা ইউজার নেম পেয়ে যাবেন। তো ইউজার নেমটা হচ্ছে দরকার নেই, আপনাদের পাসওয়ার্ডটা এখান থেকে কপি করবেন, পাসওয়ার্ডটা কপি করে সেভ করে রাখবেন। দেন এখান থেকে ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করবেন, ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। হ্যাঁ, ডাটাবেসে ক্লিক করার পর এখান থেকে যে চয়েস কানেকশন মেথড এখানে ক্লিক করতে পারেন। দেন এখান থেকে MongoDB যেটা আছে না, এই যে সবার উপরে যেটা আছে ড্রাইভার, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি আপনার যে ডাটাবেজের যে ইউআরএলটা সেটা হচ্ছে এই যে পেয়ে যাবেন এখান থেকে, জাস্ট এটাকে এখান থেকে কপি করে নেবেন। আমার এখানে পাসওয়ার্ডটা অটোমেটিক হচ্ছে দেওয়া আছে, তো পাসওয়ার্ডটা যে কপি করছিলাম ওটার দরকার নাই। হ্যাঁ, কারণ এই শো পাসওয়ার্ড অপশনটা চালু করলেই পাসওয়ার্ড এখানে শো হয়ে যায়, যেটা অফ করে দিলে কিন্তু শো হবে না। ওকে, দেখেন এখন কিন্তু পাসওয়ার্ড নাই, এটা আমরা অন করে দিলে যে পাসওয়ার্ড এখানে শো করে। আমরা এটা কপি করে নিলাম, কপি করে ডান করে দিলাম, এখান থেকে যে ডানে ক্লিক করে দিলাম, ডিসমিস। তো ডানে ক্লিক করার পর আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে, দেন মানে MongoDB ইউআরএলটা ক্রিয়েট করা হয়েছে। আমরা এখন কোড এডিটরে চলে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর এখান থেকে কিছুটা অপশন কেটে দিবেন, কতক্ষণ পর্যন্ত আমি দেখাই। এখান থেকে এই যে এই লেখাটার, হ্যাঁ, এই লেখাটার যে ITY লাস্টে এই এর আগে পরে যা মানে পরে যা থাকবে সব কেটে দিবেন। ওকে, ডান। তারপরে অ্যাডমিন আইডি, হ্যাঁ, অ্যাডমিন আইডি। তো এখানে বিভিন্ন বোর্ড পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ইউজার আইডি ক্লিক করলাম। হ্যাঁ, এখান থেকে এই যে এটা হচ্ছে আমার আইডি, এটা আমি কপি করে এখানে, সরি এখানে না, এই যে অ্যাডমিন আইডির এখানে দিয়ে দেবো। হ্যাঁ, অলরেডি দেওয়া আছে, তারপর আবার দিয়ে দিলাম আর কি। দেন তারপরে যে চ্যানেলগুলো ইউজ করবেন চ্যানেলগুলো দিয়ে দিবেন, যে লিঙ্কগুলো দিবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে টোকেনের সিম্বল যেটা বোটের নাম, আচ্ছা বোটের নাম, তো বোটটা হচ্ছে আমরা বোট ফাদার থেকে ক্রিয়েট করছিলাম। এখানে এই হচ্ছে আমাদের বোটের নামটা, বোটের উপর ক্লিক করে নামটা কপি করে নিই, কপি করে এখান থেকে এখানে হচ্ছে পেস্ট করে দিতেছি। ওকে, মানে এইভাবে হচ্ছে কোডটা এডিট করবেন আর কি, জাস্ট আমি। তারপরে এডিট হয়ে গেলে আপনার সব এখান থেকে যে সেভ অপশন আছে, সেভ অপশন একটা ক্লিক করবেন, এই যে দেখুন সেভ সাকসেসফুল হয়ে গেছে। তো এখন অন্য জায়গায় যদি অন্য কোনো ফাইল এডিট করতে ঠিক সেম প্রসেসে এডিট করবেন। আমি জাস্ট কনফিগ মানে .env যেটা কীভাবে এডিট করবেন সেটা এডিট করা দেখাইলাম। তো এখন মোটামুটি আমাদের বোর্ড রেডি। তো আপনারা যে আদার্স কোডগুলো এডিট করতে চান, আপনি থ্রিডটে ক্লিক করে আপনার ইন্টারনাল স্টোরেজে যাবেন, মানে যেখানে আপনার বোর্ড রাখা আছে কোডগুলো, সেখান থেকে আপনি যেই ফাইলটা এখান থেকে এডিট করতে চান সেই ফাইলটা এডিট করতে পারবেন। যেহেতু আমরা .env করছি, আপনি হ্যান্ডেলের ভিতরে চাইলে কোনো কিছু এডিট করতে পারেন। আমি এগুলো করলাম না, আমরা যেহেতু env এডিট করা শেষ আমাদের। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমরা ওই যে একটা যে ফাইল ডাউনলোড করেছিলাম আমি, একটা জাস্ট এই যে এটা যে ডাউনলোড করছিলেন এক্সটেনশন করে, এটা ওপেন করবেন। গুগল এডিট করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিটহাবে চলে যাব। হ্যাঁ, আমরা এখন হচ্ছে গিটহাবে চলে যাব। তারপরে নর্মালি আপনার রেপোজিটরিতে আসার পর এখান থেকে জাস্ট নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি জাস্ট দিলাম মেটা, আচ্ছা ডেমো দিয়ে দিলাম। ডেমো। তারপর এখান থেকে যে পাবলিক লেখা আছে এটাকে প্রাইভেট করে দিবেন। পাবলিক করা থাকলে কিন্তু ঝামেলা হবে, যে কেউ আপনার কোড দেখতে পারবে। ঠিক আছে, তারপর এখান থেকে গেল, তারপরে যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, ক্রিয়েট অবশ্যই ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে স্ক্রল করবে, স্ক্রল করার পর এখান থেকে যে আপলোড ফাইল, এই যে আপলোড ফাইল আছে এখানে ক্লিক করে দেবেন। দেন আপনি যে ফাইলগুলো আছে এখানে যে চয়েস যে ফাইল সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে এখানে চলে যাবেন, যাওয়ার পর এসডি কার্ডে যে ফাইলগুলো হচ্ছে আপলোড করবেন। এখান থেকে হচ্ছে আমাদের এই নর্মালি যে ফুল ফাইলগুলো ছিল সেগুলো আপলোড হয়েছে। এখন ফোল্ডারে যে ফাইলগুলো সেগুলো কীভাবে আপলোড করবেন, তো ফোনে আসলে ওগুলো আপলোড করতে একটু ঝামেলাই, তো সমস্যা নেই, আমি দেখাই দিতেছি। জাস্ট এখান থেকে কমিট চেঞ্জে ক্লিক করবেন, করার পরে আমি দেখাই দিতেছি, কোনো সমস্যা নেই। তো দেখেন হয়ে গেছে। হ্যাঁ, দেন এখান থেকে আপনি চলে যাবেন আপনার যেখানে কোড আছে ফাইলে, লাইক, তো এই হচ্ছে আমাদের কোড। তো আপনার কিন্তু এখানে যে কোডগুলো ছিল এগুলো সব আপলোড করছি। এখন হচ্ছে এই কয়টা আপলোড করতে ঝামেলা। তো আমরা কী করবো, এই প্রত্যেকটা ফাইলের নাম এখান থেকে কপি করে নিব। দেন এটা করে তো আমি একটা ফাইল ক্রিয়েট করে দেখাই দিতেছি, দেন বাকি ফাইলগুলো সেম প্রসেসে ক্রিয়েট করবেন।
জাস্ট আপনারা হচ্ছে এখান থেকে আমরা যে ফাইলগুলো ক্রিয়েট করব, লাইক এই যে এখান থেকে ফোল্ডারগুলো ক্রিয়েট করবো, ডাটাবেস হ্যান্ডেলার, হ্যাঁ এইটা অ্যান্ড হচ্ছে এটা। জাস্ট আমি এটা অলরেডি ক্রিয়েট করছি, তো আমরা এখন তার উপরেরটা ক্রিয়েট করবো। জাস্ট এখান থেকে এর নামটা কপি করবো, বা আপনি মুখস্থ করে লিখে দিতে পারেন, বাট আমি জাস্ট কপি করে দেখা যাচ্ছি। কপি করে এখানে চলে আসবেন, আসার পরে যে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এখানে থ্রি ডট, দেন ক্রিয়েট নিউ ফাইলস এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে ফাইলের নামটা দিয়ে এখান থেকে স্ল্যাশ দেবেন। স্ল্যাশ দেওয়ার পর এখানে হাই দিয়ে দিবেন, হ্যাঁ স্ল্যাশ দিয়ে হাই দিয়ে এখান থেকে যে কমিট চেঞ্জে বা এই যে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এগেইন হচ্ছে অপশনটাতে ক্লিক করবেন। তো হয়ে গেলে আমরা যদি এখন এখান থেকে যে আমাদের যে ডেমো মানে আমাদের যে প্রজেক্ট যেটা রিপোজিটরির উপর ক্লিক করি, ক্লিক করে দেখেন আমার কিন্তু এখানে দুইটা ফাইল হয়ে গেছে, একটা। তো সেমভাবে প্রত্যেক মানে সব কটা ফাইল ক্রিয়েট করবেন এখানে, ঠিক আছে। তো আমি মূলত চারটা ফাইলই এখানে ক্রিয়েট করে নিছি, মানে ফোল্ডার সরি। তো এখন এখানে এই ফোল্ডারগুলোর যে কোনো জাস্ট এটার ভিতরে ঢুকবেন, হ্যাঁ এর ভিতরে ঢোকার পরে এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপলোড ফাইলস, এখানে ক্লিক করবেন আপলোড ফাইলস। দেন এখান থেকে আপনার যে চয়েস ইউর ফাইলস, এখান থেকে মেমোরিতে বা এসডি কার্ডে যেখানে আপনি যে ফাইল রাখছেন, আমি এখানে চলে আসলাম ডাউনলোড টেলিগ্রাম ব্রড অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে এই ফাইলটা সিলেক্ট করছিলাম। তো এখান থেকে সিলেক্ট অল করে নিতে হবে। আচ্ছা এখানে অল সিলেক্ট করার ওয়ে নাই, জাস্ট আমি হচ্ছে অন্য ফাইল আপলোডের মাধ্যমে আপলোড করতেছি। লাইক আমি হচ্ছে আমার হ্যাঁ ফাইল ম্যানেজারের মাধ্যমে আপলোড করি। টার্মিনাল স্টোরেজ ডাউনলোড টেলিগ্রাম ব্রড, এটা হচ্ছে এই হ্যাঁ এখানে হচ্ছে মেবি ঠিক আছে সব সিলেক্ট করা যায় মাল্টিপল। আমি এখানে প্রত্যেক মানে সব কটা ফাইল এটার ভিতরে যেই এই ফোল্ডারটার ভিতরে যেই ফাইলগুলো ছিল সব ফাইলগুলো সিলেক্ট করে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখেন 500টা ফাইল কিন্তু এখানে আপলোড হইতেছে, হ্যাঁ জাস্ট আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে দেন আমরা এখান থেকে কমিট চেঞ্জ বাই অপশনটাতে ক্লিক করবেন। ওকে তো আমাদের হচ্ছে এটার কিন্তু আপলোড ডান। এখন হচ্ছে আমরা এই ফাইলটার যেই ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারে যে ফাইলগুলো আছে ওইটা আপলোড করবো। ফোল্ডারের উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে থ্রি ডট আপলোড ফাইলস, দেন আমরা এখান থেকে চয়েসের ফাইলস, দেন আমরা আমাদের টেলিগ্রাম বোর্ড এখানে আসার পর এখান থেকে এটা যেহেতু আপলোড করছি, তো এখন হচ্ছে আমরা এটারটা আপলোড করবো নাকি। তো এখানে যে দুইটা ফাইল আছে দুইটা এখান থেকে ধরে সিলেক্ট করে দেব। ওকে দুইটা আপলোড হয়ে গেছে, দেন আমরা এখান থেকে কমিট চেঞ্জ ক্লিক করে দেব। দেন আমাদের এখন হচ্ছে হ্যান্ডেলার বাই যে এই ফাইলটার, দেন আমরা এখান থেকে হচ্ছে থ্রি ডট, দেন আপলোড ফাইলস, দেন চয়েস ইউর ফাইলস, দেন এখান থেকে আমরা হচ্ছে হ্যান্ডেলার, দেন হ্যান্ডেলারের ভিতরে যে ফাইলগুলো আছে সব কটা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে দিলাম। ওকে তো হ্যান্ডেলারের ভিতরে যে ফাইলগুলো ছিল তারপর এখানে কমিট চেঞ্জ করব, মানে সেমভাবে আর কি আপলোড করবেন প্রত্যেকটা ফাইলে। দেন হচ্ছে ডাটাবেস বা যে ফোল্ডারটি যেটা এটার ভিতরের যে ফাইলগুলো আছে সেগুলো আপলোড করব। এখান থেকে থ্রি ডট আপলোড ফাইলস। পিসি দিয়ে করলে কিন্তু এত ঝামেলা না, জাস্ট ড্র করে এনে পেস্ট করে দিলেই হয়। ড্র ফাইলস হেয়ার যে এখানে দেখছো, যাই হোক চয়েস ইউর ফাইলস, দেন আমি ডাটাবেস। ওকে আপলোড হয়ে গেছে, জাস্ট এখান থেকে কমপ্লিট। ওকে তো আমাদের এখন হচ্ছে কি ফুললি যেই গিটহাবের ইউআরএল সেটা কিন্তু রেডি। এখানে আমাদের প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে হ্যাঁ এখানে আপলোড করা হয়ে গেছে। তো তারপর আপনারা চেক দিয়ে নেবেন। তো দেখেন ফোল্ডারের ভিতরে মেইন ফাইল হচ্ছে 2টা 4টা 6টা 8টা, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে চেক দিয়ে নিতে পারেন যে আপনাদের যে 2 4 6 8 এভাবে চেক দিবেন, যে আবার নামগুলো চেক দিবেন, এটার ভিতরে 5টা এটার ভিতরে 5টা এটার ভিতরে, এগুলো এইভাবে হচ্ছে চেক দিয়ে নেবেন যে এখানে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে কি না, হ্যাঁ আপলোড হয়েছে কি না চেক দিয়ে এখান থেকে চেক দিয়ে নেবেন। ফোনে করলে ভাই একটু ঝামেলা হবেই, আপনাকে কষ্ট করতে হবে, কিছু করার নাই। ওকে তো এই আর কি হয়ে যাওয়ার পরে এখন আপনারা চাইলে কোডে ক্লিক করতে পারেন। কোডে ক্লিক করলে এই যে ইউআরএলটা আছে আপনাদের লিঙ্কটা গিটহাবের এই লিঙ্কটা কপি করতে পারেন, অথবা ডিরেক্টলি এই যে আপনার প্রোফাইলের লিঙ্ক আছে এখানে এটা কপি করবেন। হ্যাঁ এটা আমি কপি করে নিলাম। তো কপি করার পর আপনি চলে যাবেন আপনাদের টার্মাক্স বা বিপিএস যেখানে লগ ইন করছেন। ওকে
তো আমি যেহেতু এটা ইউজ করতেছি, টার্মাস ইউজ করতেছি। আপনারা যেখানে আপনাদের বিপিএস আছে, টার্মাক্স আছে, বা যেখানে ইউজ করেন না কেন, বিপিএস সার্ভারে লগ ইন করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট গিট ক্লোন লিখবেন, এখানে গিট ক্লোন লিখে আপনি যেটা কপি করছেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি আপনার গিটহাবের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা এখানে লিখে দিবেন, যেমন আমি আমারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন, এটা মূলত গিটহাবের পাসওয়ার্ড না, এটা হচ্ছে এটা কোথায় পাবেন আমি ভিডিওর শেষে দেখাই দিতেছি। ওকে, এটা কোথায় পাবেন, এই পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করবেন গিটহাব থেকে সেটা আমি শেষে দেখাই দিতেছি। আপাতত আমি পাসওয়ার্ডটা দিই আমি আমারটা। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কিন্তু গিট ক্লোন হয়ে গেছে। ক্লোন হয়ে যাওয়ার পর এখান থেকে সিডি আমাদের যেই রিপোজিটরির যে নাম, যেমন আমি দিয়েছিলাম হচ্ছে ডেমো, হ্যাঁ, এই যে ডেমো দিয়ে দিলাম। তো আমি আবারও বুঝাই যে এখানে এটা হচ্ছে আপনার গিটহাবের প্রোফাইলে ক্লিক করলে এই যে আপনার প্রোফাইল নেম আর আমাদের রিপোজিটরি নেম হচ্ছে ডেমো, ওই যে আমি দিয়েছিলাম যেটা ফার্স্টের দিকে আমরা ক্রিয়েট করলাম না ওইটা। জাস্ট এখান থেকে বেশি কিছু করতে পারেন, npm ইনস্টল লিখে দিবেন, npm, হ্যাঁ, ইনস্টল pm টু লেটেস্ট, এটা ইনস্টল করবেন। এই কমান্ডগুলো যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, সমস্যা নেই। তারপর আমি হয়তো ডিসক্রিপশনে কিছু উল্লেখ করে দিতে পারি কয়েকটা। দেন এটা জাস্ট ওয়েট করতে হবে, এটা ইনস্টল হওয়া তো লাইক এটা 2-4-10 মিনিট বা 2-4-5 মিনিট নিতে পারে সময় আপনার ডিভাইস অনুযায়ী। আমার হয়ে গেছে। ওকে, তো npm ইনস্টল দিবেন, npm ইনস্টল দিয়ে জাস্ট এখান থেকে ওয়েট করবেন কতক্ষণ। তো আমাদের এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদেরকে যা করতে হবে, জাস্ট আমরা এখান থেকে হচ্ছে নট বোট ডট জেএস লিখে দিলাম, যেহেতু আমাদের বোটের মেইন ফাইলের নাম হচ্ছে কি আমি দেখাই, দেখেন আমাদের বোটের মেইন ফাইলের নাম হচ্ছে যে মেইন অ্যাপ বোট যেটা, সেটার নাম হচ্ছে বোট জেএস। এখানে ইন্ডেক্স জেএস হইতে পারে বা আদার্স কিছু হইতে পারে, সার্ভার জেএস হইতে পারে। তো আমাদেরটা হচ্ছে বোট জেএস, মানে এটার ভিতরেরটা, এই প্রজেক্টরটা। জাস্ট আমরা এখান থেকে এখন এন্টার করে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমাদের স্টার্ট হ্যান্ডেলের ফাইলটা মিসিং, সেটা হইতেছে গিটহাব, এটা আপলোড করতে ভুলে গেছি হয়তো। আচ্ছা, আমি এটা জাস্ট আপনারা যখন ফাইল আপলোড করবেন ভালো করে চেক করে প্রত্যেকটা ফাইল আপলোড করবেন। ওকে, তো আমি জাস্ট আপলোড করে হচ্ছে এটা আপডেট করে নিলাম। তো আপনারা কিন্তু পরে আপলোড করলে হবে না এটা। আমি জাস্ট এগেইন হচ্ছে npm ইনস্টল দিলাম, দেন তারপর হচ্ছে নট বোট জেএস। ওকে, জাস্ট এন্টার করলাম। এখন কিন্তু আমাদের বোর্ডটা এই যে দেখেন রান হয়ে গেছে। তো নর্মালি আমরা এখন আমাদের বোর্ডটা চেক দেবো, টেলিগ্রামে চলে যাই। আচ্ছা, আপনাদের এরকম এরর আসতে পারে। ম্যাঙ্গো ডিবিতে হচ্ছে আপনার একটা আইপি অ্যাড করতে হয়, মানে পাবলিক আইপি। তো আমি সেটা অ্যাড করাবেন কীভাবে সেটা দেখাই দিতেছি। তো আপনারা ম্যাঙ্গো ডিবিতে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে ডাটাবেস নেটওয়ার্ক অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে মূলত সার্ভার আইপি অ্যাড করতে হয়, লাইক আপনি যে সার্ভার, ঠিক আছে, সার্ভার আইপি অ্যাড করতে। তো নর্মালি জাস্ট আমরা এখন এখান থেকে ডাটাবেস, হ্যাঁ, এই যে আইপি লিস্ট আছে না, আইপি লিস্টে চলে যাবেন। আইপি লিস্ট ক্লিক করলাম। তো এই যে এখানে আপনারা যেই আইপি থেকে ইউজ করবেন সেই আইপি অ্যাড করবেন। তো আমি যেহেতু জাস্ট এখন এখানে একটা আইপি অ্যাড করে দেবো। এখান থেকে আমি জাস্ট দেখা দিতেছি এই যে 0.0.0. তারপরে /0 দিয়ে জাস্ট এখানে হচ্ছে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, এটা হচ্ছে 2-1 মিনিট সময় লাগতে পারে। ওকে, তো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের বিপিএসে চলে যাব। তো এখানে হচ্ছে এরর আসছিলো যেটা, সেটা আমরা ওকে, তো আমরা হচ্ছে এগেইন হচ্ছে npm ইনস্টল দিব। আর প্রত্যেকবার আপডেট করলে বা কোনো কিছু চেঞ্জিং করলে অবশ্যই npm ইনস্টল দিয়ে নেবেন। দেন আমরা এখন নট বোট ডট জেএস দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু আশা করি যে হয়ে যাবে যে MongoDB কানেক্টেড সাকসেসফুল, তার মানে এখন 100% আমাদের বোট রানিং হয়েছে। ওকে, ডাটাবেস হচ্ছে ইন্ডেক্স হয়েছে। ওকে, এখন আমরা আমাদের যে বোট ফাদারের যে বোটটা ছিল সেটা স্টার্ট করব। তো দেখেন এখানে কিন্তু কাজ করতেছে। তো 9 গুণ 6 হচ্ছে 54। ওকে,
তো দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু বোর্ড লাইভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের চ্যানেল গ্রুপ। আমরা কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, এখন অবশ্যই কিন্তু যেই বোর্ডটাতে হচ্ছে আপনারা রান করবেন সেই বোর্ডটা কিন্তু আপনাদের চ্যানেল গ্রুপ ওখানে কিন্তু অ্যাডমিন দিতে হবে। তো আমার হচ্ছে আমি এটা অ্যাডমিন দিয়ে দিলাম। তো এইভাবে করে হচ্ছে এখান থেকে অ্যাডমিন করে দিবেন আপনাদের যে বোর্ড, সেটা হচ্ছে চ্যানেল বা গ্রুপ যেখানে ইউজ করেন না কেন সেখানে। এখন যদি আমরা কন্টিনিউ করি এখন কিন্তু কাজ করবে। ওকে, এখন কিন্তু বলতেছে সাবমিট টুইটার প্রোফাইল লিঙ্ক। তো আমি জাস্ট যে কোনো একটা টুইটার প্রোফাইল লিঙ্ক সাবমিট করে দিলাম। তারপর টেলিগ্রাম ইউজার নেম @test। আচ্ছা, তো টেলিগ্রাম ইউজার নেম আমি একটু বড় করে দিই। ওকে, দেন ইভিএম অ্যাড্রেস। তো আপনাদের জন্য এত কষ্ট করে এত সময় নিয়ে হচ্ছে টিউটোরিয়ালটা মেক করলাম, অবশ্যই লাইক তো একটা দিবেনই। তো ইভিএম অ্যাড্রেস সাবমিট করলাম, দেন আমাদের বোর্ড রানিং হয়ে গেছে। ওকে, তো এটাই টিউটোরিয়াল ছিল যে কীভাবে মূলত আমরা বিপিএসের বোর্ডটা হোস্ট করবো। এখানে কিন্তু কোনো কোড এডিট মেডিট কিছু দেখায় নেই। অবশ্য আমি যখন স্ক্রিপ্ট শেয়ার করি তখন কিন্তু দেখায় যে কোথায় কোথায় এডিট করতে হবে, কী করতে হবে। ঠিক আছে, মেইন সমস্যা যেটা ছিল আশা করি এখন আর থাকবে না আপনাদের। ওকে, তো এই ছিল টিউটোরিয়াল। আমার বেশি কিছু চাই না, জাস্ট লাইক কমেন্ট এই আর কি। আর নেক্সটে কী রিলেটেড টিউটোরিয়াল চান, মানে যে কোনো কিছু কী ধরনের টিউটোরিয়াল বলবেন আমাকে, আমি আপলোড করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের গিটহাবের পাসওয়ার্ডটা কোথা থেকে বের করবেন। গিটহাবের পাসওয়ার্ডটা বের করার জন্য প্রোফাইল অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে ডেভেলপার অপশন আছে, যে ডেভেলপার অপশনে চলে যাবেন। ডেভেলপার অপশন আসার পরে এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করার পর ক্লাসিক যে টোকেন যেটা আছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে জেনারেট নিউ টোকেন এখানে ক্লিক করবেন। করার পর এই যে জেনারেট নিউ ক্লাসিক টোকেন এখানে ক্লিক করে একটা টোকেন ক্রিয়েট করে নেবেন। করার পর একটা কি পাবেন, ওটি হচ্ছে আপনার গিটহাবের পাসওয়ার্ড। ঠিক আছে, তো সব কিছু অ্যালাউ করে দিবেন। ওখানে দেখবেন টিক চিহ্ন চাবে অনেক কিছুর, ওই টিক চিহ্নগুলো হচ্ছে অ্যালাউ করে দেবেন। তারপরেই হচ্ছে আপনি ক্রিয়েট করলেই এটা পেয়ে যাবেন। আর তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি হেল্প করার ট্রাই করবো। ওকে।